الحمد لله جعل الشمس والقمر بحسبان النجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين قال النبي صلى الله عليه وعلى آله وأصحابه وبارك عليه وسلم إذا مات الإنسان قطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة زارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما দরুদ শরীফ পড়ি সবাই অন্তর থেকে আমার প্রিয় রাসূলের শানে আদবের সহিত সবাই দরুদটা জোরে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করি অন্তরকে প্রশান্তি করার জন্য লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সবাই জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহটা জোরে বলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আরো সবাই জোরে জোরে লা ইলাহা दुनिया ए सदाकत में तेरा नाम रहेगा दुनिया ए सदाकत में तेरा नाम रहेगा जिंदगी तेरा नाम से इस्लाम रहेगा मरहबा को
जिंदगी तेरा नाम से इस्लाम रहेगा ला इलाहा। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ला दिद्दा वाला निद्दा वाला हद्दाली मौला, ला दिद्दा वाला निद्दा वाला हद्दाली मौला। अल आना कमा काना वलम यल्क़ा ज़वाला, अल आना कमा काना वलम यल्क़ा ज़वाला। ला इलाहा। जोरे बोलें ला इलाहा। सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा। सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा। आमाय किछुई भालो लागे ना, आमी केमने जाबो मदीना। आमाय किछुई भालो लागे ना, आमी केमने जाबो मदीना। दयार अल्लाह दया करे, बोलें दयार अल्लाह निये जाओ मोरे मदीना। ला इलाहा। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। आमन्तु बिल्लाह सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। दारुल उलूम मशालडांगी कबरस्तान कौमी माद्रासा ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান সভাপতি যিনি আছেন আলহাজ কাজী ফাহিমউদ্দিন আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সহসভাপতি জেলা বিএনপি। মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ডক্টর আব্দুল সালাম। আজকের মাহফিলের গেস্ট অফ অনার জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন। আজকের মাহফিলের পরিচালনায় মুফতি হুজাইফা সাদ্দাম। মাহফিলের আলোচক যারা ছিলেন, আমার আগে যিনি আলোচনা করলেন, অত্র এই জেলার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব দামাত বরকাতুহুম, হযরত মাওলানা মুফতি আব্দুল আলিম সাহেব দামাত বরকাতুহুম, আরো যারা আছেন এখানে উপস্থিত, যাদের নাম নেই, আমি সকলের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে আমার সামনে বসা যারা ময় মুরব্বী, দাড়িপাকা পিতৃতুল্য বাবাজিরা, বন্ধুতুল্য সমবয়সীর বন্ধুরা এবং ছোট্ট ছোট্ট আদরের কচিকাচা সোনামণি বাবারা, পদ্মা নিশিন পদ্মার অন্তরালের সরলা সবলা মা ও বোনেরা, জাতির শ্রেষ্ঠ সন্তান আমার মাথার তাজ হযরতে উলামায়ে কেরাম ভাইয়ারা, আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান রেখে আবারও সালাম দিচ্ছি। সকলে জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকবার আওয়াজ তুলে বলেন আপনারা কেমন আছেন? এই প্রশংসা কার? এই প্রশংসা গাইলে আল্লাহ তাআলা দুই ধরনের নেয়ামত দান করেন বান্দার প্রতি। এক নাম্বার হচ্ছে বান্দা যখন আল্লাহর প্রতি খুশি হয়ে শুকর গুজার করে, আল্লাহ তাআলা তার নেয়ামতকে বাড়িয়ে দেন।
দুই নম্বর হচ্ছেন বান্দা যখন নিয়ামতের শুকর করে তো আল্লাহ তাআলা তখন ফেরেশতাদের মাঝে গর্ব করে যে দেখো ফেরেশতা, আমার বান্দার প্রতি কত জুলুম, কত অবিচার, কত পরীক্ষা, কত শারীরিক অসুস্থ, পারিবারিক অসুস্থ, রাষ্ট্রীয়ভাবে নির্যাতিত, তারপরও আমার বান্দা আমার প্রতি খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদের সাথে গর্ব করে বান্দা যখন আল্লাহর প্রতি খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে। তাহলে প্রশংসা করব কার? প্রশংসা করলে খুশি হয় কে? অবশ্যই আল্লাহ। সর্ব অবস্থায়, যে কোনো অবস্থায়, যে কোনো হালে, জেলখানার ভিতরে ফাঁসির কাষ্ঠেও রশি লাগার আগেও যদি কেউ জিজ্ঞাসা করে কেমন আছো, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। তা প্রমাণ দেখিয়ে দিয়েছিলেন বাংলাদেশের কিছু নিবেদিত প্রাণ। সুবহানাল্লাহ বলেন। ফাঁসির কাষ্ঠের আসামিকে জিজ্ঞাসা করা হয়, ভিক্ষা চাইবেন না? জান ভিক্ষা। ধর্মিয়া, আপনাদের কাছে জানের ভিক্ষা চাইলে কি জানের ভিক্ষা পাওয়া যাবে? জানের ভিক্ষা তো একজনের কাছেই চাওয়া লাগে, ওই জানের ভিক্ষা তো একজনেই দিতে পারে, তোমরা কি দিবা? আল্লাহু আকবার বলেন। দুই একজন ইমানের পরীক্ষায় জানের ভিক্ষা চেয়েছিলেন, মহামান্য রাষ্ট্রপতির কাছে কাগজ গেতে গেতেই ওখান থেকে আবার রিপ্লাই আসে যে ভিক্ষা দেওয়া যাবে না। যার কাছে ভিক্ষা চান উনি যদি ভিক্ষা না দেয় তাহলে কি করবেন? এজন্য ভিক্ষা একজনের কাছেই চাইবেন যিনি ভিক্ষা দিবে চাইলে ভিক্ষা ফেরত দেয় না। একটু জোরে কর। কবি বলেছেন, ডাকার মতো ডাকলে খোদা কেমনি শুনবে না, আল্লাহ তোমায় ডাকতে জানি না। আল্লাহকে ডাকার মতো আমরা যদি ডাকতে পারি, ভিক্ষুকের মতো যদি ভিক্ষুক হতে পারি, মহাজনের বাড়িতে যদি এমন ভাবে দাঁড়াই, মহাজন আর আমাদেরকে তারাই দিতে পারবে না ভিক্ষা না দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই পৃথিবীর সবাই হচ্ছেন ভিক্ষুক, রাজা, বাদশা, এই পৃথিবীর সমস্ত বড় বড় শক্তিশালী যারা, তারাও ভিক্ষুক। কারণ দুনিয়ার কোন মানুষের চাহিদার কোনো শেষ নাই, যত হবে তত চাহিদা, এই জন্য ভিক্ষুক। যার চাহিদা নাই সে হচ্ছে বাদশা। দুনিয়ার মানুষের চাহিদা মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন শেষ হবে। আজরাইল যখন আসবে তবুও মনের ভিতরে চাহিদা থাকবে, যদি চুট পাই তাহলে আরেকটা ওই 10 তলাটা ফাঁকা আছে, ওটা শেষ করবো আমি। কথা কর ঠিক কিনা? এই দুনিয়ার চাহিদা একমাত্র পূরণ করবে আজরাইল, কেউ না। শেষ পূরণটা তিনি করবে। এজন্য দুনিয়াতে আমরা সবাই ভিক্ষুক, আর মহাজন হলেন আমাদের একজন। তিনি কি? আস্তে করে বলেন, একটু জোরে বলেন। এই আল্লাহর কাছে আমরা চাইবো, আর দুনিয়ার কারো কাছে চাইবো না। ইয়াকা নাবুদু, নামাজের মধ্যে আমরা এই দোয়াটা পড়ি না? এটা সূরাতুল ফাতিহার 4 নম্বর আয়াত। এই সূরাতুল ফাতিহার 3 নম্বর, 3টে আয়াত সামনে, 3টে আয়াত পিছনে, মাঝখানের আয়াত ইয়াকা নাবুদু। এই আল্লাহ তাআলা সূরা ফাতিহাটাকে 3 ভাগে ভাগ করেছেন। একটা ভাগ তার বান্দাবান্দীদের জন্য দিয়েছেন, আর একটা ভাগ আল্লাহ তাআলা নিজের জন্য রেখেছেন, আর একটা ভাগ আল্লাহ তাআলা মাঝামাঝি করে ভাগ করে দিয়েছেন। একটা ভাগ বান্দাবান্দীর জন্য হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা বান্দাবান্দীর জন্য আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন যে তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে এই দোয়াগুলো করো, শেষে বলবা আমিন। বলতে দেরি আল্লাহর কাছে কবুল হতে দেরি। একটু জোরে কর। আল্লাহর কাছে চাও, বলতে দেরি আমিন তুমি বলবা, শুধু শেষ হবে তা না। তুমি যখন সূরা ফাতিহা বলো আর আমিন বলো, তোমার সঙ্গে আরেকজন আমিন বলে, কে জানো? আল্লাহর ফেরেশতা। এই যে আল্লাহু আকবার কয় না? আচ্ছা, আমার আমিনের সাথে যদি আরেকজন আমিন বলে, ওই ফেরেশতার আমিনের পরে আরেকজন বলে, সুবহানাল্লাহ। আল্লাহ বলে কবুল হয়ে গেছে, যা তুই সূরা ফাতিহা বলছিস। সূরা ফাতিহাটা যত দোয়া আছে সবথেকে বড় দোয়া। মনে রাখবেন, 1 ঘন্টা দোয়া করবেন, আল্লাহ আমারে এই বাড়ি দেন, গাড়ি দেন, ছেলে মেয়ে দেন, ওই দেন, সেই দেন, যা কিছু দেন। 1 ঘন্টা দোয়া করবেন। আরবিতে 1 মিনিটে একটা দোয়া করবেন। এই 1 মিনিটের দোয়া 1 ঘন্টার থেকে বেশি কমপ্লিট। বলেন সবাই, রব্বানা বলেন জোরে, আতিনা
ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া রব, আমাকে দুনিয়া এবং পরকালের কল্যাণ দান করো। দুনিয়ার পরকাল কি? দুনিয়ার তো কল্যাণ, পরকালেও কল্যাণ, এবং ভয়াবহ কবরের আযাব থেকে আমাকে হেফাজত করো। আর কিছু লাগে? একটু আমিন বলেন। নামাজের ভিতরে যখন দাঁড়াবেন, নামাজের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ দোয়াগুলো হচ্ছে, যখন নামাজের ভিতরে দাঁড়াবেন এই সূরা ফাতিহাটাকে ধীরে ধীরে বুঝে বুঝে পড়বেন, ধীরে ধীরে পড়বেন, তার তিলের সহিত পড়বেন, থামবেন, আস্তে আস্তে পড়বেন। নামাজের পরে আপনি যখন দোয়াগুলো পড়বেন, আপনি তাসবিহ তাহলিল গুলো সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা এমন করে সেজদায় যাবেন যে আমি মালিকের পায়ের কদমে সেজদা দিয়েছি। মালিকের কদমে আমার কপাল হলো আমার কলম, আর জমিন হচ্ছেন আল্লাহর খাতা। সুবহানাল্লাহ। শ্রমিক যেমন প্রতিদিন হাজিরা খাতায় পূরণ করে দেয় যে আমি হাজিরা দিয়েছি, তো বান্দা যখন নামাজে দাঁড়াই, যখন সেজদা করে, আল্লাহ তাআলার কাছে বান্দা বলে দেয় যে আমি তোমার হাজিরা খাতা পূরণ করে দিই। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা হাজিরা খাতা পূরণের জন্য 5 বার হুকুম করেছেন। একটু জোরে বলেন কয়বার? একটু জোরে বলেন কয়বার? আল্লাহ বলেন তোমার হাজিরা খাতা পূরণের জন্য 5 বার হুকুম ছিল, 50 বার। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে ধীরে ধীরে 50 থেকে 45 মওকুফ করে দিয়েছি, বরাদ্দ রেখেছি 5। তবে সুসংবাদ তোমাদের জন্য, তোমরা যখন 5 পড়বা তো মালিক তোমাদের জন্য আরেকটা শূন্য বাড়াই দিয়ে 50 করে। একটু জোরে কর। ওই মালিক কত বড় মালিক, ওই দয়াবান কত বড় দয়া, যে তিনি একবার 5 পড়লে একেবারে 50-এর সওয়াব দান করেন। যে মালিকের কত বড় দয়া, একটা নেক কাজ করলে আল্লাহ 10 গুণকে বাড়িয়ে দেন। ওই মালিকের কত বড় দয়া যে বান্দা গুনাহ করলে সঙ্গে গুনাহ লিখতে আল্লাহ নিষেধ করে। আর বান্দা আল্লাহর প্রতি, বান্দার প্রতি কত বড় দয়া, বান্দা যদি নেকি করে আল্লাহ বলেন দেরি করিও না, তাড়াতাড়ি 10 করে দিও। ওই আল্লাহর প্রতি খুশি হয়ে একটা দিল থেকে আলহামদুলিল্লাহ বলি। লক্ষ কোটি দরুদ ও সালাম মানব চরিত্রের মহান মুকুট, শাফায়াতের কান্ডারি, মুক্তির দিশারি, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দরুদটা একটু মন্তর থেকে বলেন। রাসূলের নামে দরুদ যে ব্যক্তি পড়বে, আল্লাহ রাসূলের এই হাদিসটা শুনে নেন। রাসূল বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। একজন আল্লাহর প্রিয় বান্দা বান্দি যদি রাসূলের একটা ছোট্ট সুন্নতকেও মহব্বত করে, জিন্দা করে, রাসূল বলছেন 70 জন শহীদের গলা কাটা সওয়াবের থেকে বেশি সওয়াব। রাসূলের একটা ছোট সুন্নত মিসওয়াক হতে পারে, এমনও দামি মেসওয়াক, যার পাঞ্জাবির পকেটে থাকবে মেসওয়াক। আজরাইল জান কবজের পরে যখন দেহটা পড়ে থাকে জমিনের মধ্যে, আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে পাঠাই দেয় বান্দার শরীরকে সাফ করার জন্য। দেখে আসো তো আমার বান্দার শরীরে কি কি আছে। আল্লাহর একদল ফেরেশতারা এসে দেখবে বান্দার ডান পকেটে একেবারে মেসওয়াক, বাম পকেটে তাসবিহ টানা। সুবহানাল্লাহ কর। দেখে বলবেন আল্লাহ আপনার বান্দার পকেটে এগুলো পেয়েছি। আল্লাহ বলবেন কেন? কয় আপনি তাহলে বুঝেছেন বান্দা আপনার নামাজ পড়ে, নামাজের উজুর আগে মিসওয়াক করে, আবার নামাজের পরে মাঝে মাঝে তাসবিহ তাহলিল পড়ে। আল্লাহ বলে যেহেতু সিনটন পাওয়া গেছে নামাজি, এই হিসেবে তোমরাই সাক্ষী থেকো, আমার বান্দাকে maaf করে দিও। আর একদল বান্দা বান্দি পড়ে থাকে, সার্চ করে দেখে ডান পকেটের মধ্যে শালাই ম্যাচ। কি ম্যাচ? এর দরকার কি শালাইয়ের? ফেরেশতা কয় আল্লাহ জানেন না? কয় তোমরাই বলো। কয় মারির মধ্যে টানা টুনা দেয়। কথা কোন ঠিক কেন? শালাই মাছ কি করে বেরাবে? যারা বিড়ি খায় তারাই তো ধরে বেড়ায়। আর এক পকেটের মধ্যে হাত দেখে বেনসন সিগারেটের প্যাকেট। কথা কর।
গন্ধে ফেরেশতা তো দূরের কথা, শয়তানও কাছে যায় না। কথা কোন ঠিক কিনা? বেনসন সিগারেট এত বড় দামি, এক সিগারেটের দাম 20 টাকা 25 টাকা। এক সিগারেটের টাকা দিয়ে 1 গ্লাস দুধ কিনে খাওয়া যাবে। বাংলাদেশে অনেক মানুষ আছে দুধ বিক্রি করে বিড়ি খায়। কথা কোন ঠিক কিনা? দুধ হচ্ছেন আল্লাহ তাআলার একটা দামি নিয়ামতের খাবার। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে একবার প্রশ্ন করছিলেন, আল্লাহ আমি যদি তোমার জায়গা যাইতাম আর আপনি যদি আমি মুসা হইতেন তা আমার কাছে কি খাইতেন, কি খাওয়া পছন্দ করতেন? আল্লাহ কয়, এই মুসা মুখে লাগাম দিয়ে কথা বলো, আমি কেন মুসা হব আর তুমি কেন আল্লাহ হবা? মুসা বলে আল্লাহ একটু জানার জন্য। আল্লাহ বলে যদি তাই হতো তাহলে আমি তোমার কাছে দুধ খাইতাম। একটু জোরে কর, দুধ নিয়ামতি খাওয়া। একটু সুবহানাল্লাহ। গরুর দুধ, খাঁটি গাড়ির দুধ, গ্রামের দুধ, বড় খাঁটি দুধ। মারহাবা কর। 1 গ্লাস দুধ খাবেন, সিগারেট খাবেন না। সিগারেটের শরীরে লেখা আছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান ক্যান্সারের কারণ। আমেরিকার একজন গবেষক 18 বছর এই সিগারেট নিয়ে গবেষণা চালিয়ে তথ্য বাহির করে দিয়ে বলছে, এক সিগারেটের টানে কমপক্ষে 30 সেকেন্ডের হায়াত কমে। তাহলে একটা সিগারেটের টানে যদি 30 সেকেন্ড হায়াত কমে, তাহলে এক সিগারেটের কতগুলো টান দিবেন, গুণন দিয়েন, যোগ দিয়ে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনার আমার জন্য দামি দামি খাবার ব্যবস্থা করছেন, কেন তুমি দুর্গন্ধ খাবার খাও? আরেকটি হাদিস বলি, শোনার পর আল্লাহু আকবার বলবেন না নাউজুবিল্লাহ বলবেন। যে যার অভ্যাস মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে ওই পুরনো অভ্যাসগুলো ভাসিয়ে উঠবে। তা একটু আল্লাহু আকবার। যারা বিড়িখোর, যারা গাঞ্জাখোর, কিয়ামতের ময়দানে আল্লাহর ফেরেশতাদেরকে বলবে, আল্লাহর ফেরেশতারা বলবে তোমার কিছু লাগবে নাকি? লাগবে যদি এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। তাহলে একটা সিগারেট দেন, সিগারেট দিবে, কিন্তু আল্লাহর ফেরেশতারা তো আগুন দিবে না। আল্লাহর ফেরেশতারা আবার বলবে আর কিছু লাগবে? কয় খালি সিগারেট দিলেন মিয়া, আর কিছু দিবেন না? এটা আগুন দেন। কয় আগুন আমরা দিতে পারবো না, ওই যে আগুনটা তুমি যাও। আগুনটার কাছে যখন যাবে আগুন তাকে ঘেরাও করে ফেলবে। এই জন্য এই সমস্ত বাজে নেশার থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। একটু হাত তুলে আমিন কর। সমাজের মধ্যে সব থেকে বড় ব্যাধি হচ্ছে নেশা। কথা কন ঠিক কিনা? ম্যাক্সিমাম পরিবারের স্বামী স্ত্রীর অশান্তির মূল কারণ হচ্ছে নেশা। ঝগড়া, মারামারি, কাটাকাটি। বাপের বাড়িতে 3 মাস পরে থাকে, চেয়ারম্যান মেম্বারে বিচার করে এনে দিতে পারে না, খোঁজ নিয়ে দেখবেন নেশার কারণ। একটি হাদিস খেয়াল পড়ে গেল, আমি এগুলো আমার সাবজেক্ট না, আমি একটু বলে দিচ্ছি খালি একটু সাইজ করার জন্য, একটু গুছাই নিয়ে আমি আলোচনা যাব। আমিন কর। মুসা আলাইহিস সালাতু সালামের জামানায় একজন বড় আল্লাহওয়ালা মানুষ, তাকে একজন মহিলা গ্রেফতার করেছে পতিতালয়। খুব সাহসী ক্ষমতাধর মহিলাটা তাকে ঘরের ভিতরে গ্রেফতার করার পরে বন্দী করে 3টা গোনা তার সামনে রাখছে। বলছে, এই যুবক, এই ঘরে আর কেউ নাই, তুমি আর আমি ছাড়া। 3টা গোনার যে কোনো একটা গোনা তোমাকে করাই লাগবে, নইলে ছাড়বো না। কি গোনা? দেখো আমি দেখতে কেমন, আমি একটা যুবতী সুরসী সুন্দরী মহিলা, আমার সাথে তুমি ব্যভিচারে লিপ্ত হতে পারো, অর্থাৎ জেনা করতে পারো। যদি তোমার এটা পছন্দ না হয় তাহলে 1 গ্লাস মদ রাখলাম, মদটা খেতে পারো। যদি এটাও না পারো তাহলে আমার একটা প্রতিবন্ধী মেয়ে আছে, মা হয়ে কিভাবে আমি নিজের মেয়েটাকে হত্যা করি, এটা আমার পক্ষে সম্ভব নয়, তো তুমি এই মেয়েটাকে মেরে ফেলো, আমি তরবারি রাখলাম। কথাটা বুঝছেন? বুঝেছেন? লোকটা চিন্তা করলেন, আমি একজন নামাজি মানুষ, আমি একজন দিনদার মানুষ, কিভাবে এই মেয়েটার সাথে আমি ব্যভিচারে লিপ্ত হই? জেনা হয়ে যাবে, জেনাকারী তো তওবা না করলে মাফ হবে না, আমি এই জেনা করতে পারবো না। আমি এই মানুষটাকে হত্যা করে, মেয়েটাকে হত্যা করলে মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম, আমি জাহান্নামে যেতে পারবো না, হত্যাও করতে পারবো না। তার থেকে মদের বোতল 1 গ্লাস খাইলে আমার মনে হয় ভালো হবে। মদ খাইলে এটাই মনে হয় ছোট গোনা। এই 2টা বড় গোনা মনে করে ছোট গোনাটায় মদটা হাতে নিয়ে খেয়ে ফেলছে। মদ একটু যখন খেয়েছে
নেশা বাড়ছে, আরেক গ্লাস খেয়েছে, দিয়ে ভালো লাগছে, আবার আরেক গ্লাস দিয়েছে, মাতাল হয়ে গেছে, মাতাল হয়ে গেছে। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি একটা বইয়ে লিখেছেন, একটা নেশাখোর মানুষের তিনটা চরিত্র আছে। নাম্বার 1 কুকুরে, নাম্বার 2 শুকরে, নাম্বার 3 বানরে। নিকৃষ্টতম জানোয়ারের চরিত্রগুলো তাদের মধ্যে আসে যারা অতিরিক্ত নেশা পান করে। কথা কোন ঠিক কেন? একটু হাত তুলে আল্লাহু আকবার কর না কেন? মাঝে মাঝে বলবেন তো। আল্লাহু আকবারের সাথে দুশমনী নাই। আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। এমন জোরে একটি স্লোগান দিবেন আশেপাশের কোন মানুষ যেন আর বাহিরে না থাকে। দেখি কত জোরে আল্লাহু আকবার বলেন। আমি একটা কোরআনের আয়াত পড়বো, আমি যখন থামবো তখন আপনারা হাত তুলে আল্লাহু আকবার বলবেন, ইনশাআল্লাহ। রেডি আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। হয় নাই? আল্লাহ এতগুলো কেন? কয় আলিফ টান আছে? আল্লাহ। সুন্দর করে আল্লাহু আকবার, সুন্দর করে একসঙ্গে বলবেন আল্লাহু আকবার। রেডি হবে? ওয়ালা তাগিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা কর। ঘরেই বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহর কোরআন যত বড়, জীবন তত বড় নয়। কোরআন নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। আল্লাহর কোরআন যত বড়, জীবন তত বড় নয়। সবাই হাত তুলে একটা স্লোগান দাও। জোরে হাতটা এইভাবে নাড়া দিয়ে আল্লাহু আকবারের আওয়াজ দেন। আরো জোরে আওয়াজ হবে নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের দুশমনেরা, দুনিয়ার মুসলিম। এই তাকবীর হবে না, আরো আওয়াজ দিতে হবে, তাহলে মুসলমানের ইমানের শক্তি বাড়বে। আমিন কর। আজকে দেখেন, আজকে বাংলাদেশে সব থেকে মনে করি আমাদের একটু বিবেকমান মুসলমান যদি হয়ে থাকে কেউ, তাহলে জীবনের সব থেকে বড় দুঃখের দিনটা হচ্ছে আজকের দিন। কথা কোন ঠিক কেন? মুসলমানদের প্রথম কিবলা, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা, যেইখানে আপনার আমার প্রিয় নবী বলেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেখানে বাইতুল মুকাদ্দাসে গিয়ে যিনি মেরাজের রজনীতে নামাজের ইমামতি করেছেন, অসংখ্য নবীদের কদম যেখানে পড়েছেন, যেখানে নবীদের অনেক বাড়িঘর আছে, যেখানে নবীদের কবরও আছে, যেখানে ঈসা নবী আছে, যেখানে মারিয়াম আলাইহিস সালাম ওই মসজিদের সাথে সম্পর্ক আছে, সেই মসজিদ হচ্ছেন পৃথিবীর প্রথম কিবলা মুসলমানদের। সেই জায়গাটার উপর হাত দিয়ে মুসলমানের হৃদয়ের মধ্যে রক্তকরণ করেছে। এখনো যদি ব্যথায় ব্যথিত না হয়ে মুসলমানেরা যদি প্রতিবাদ না করতে পারেন, তাহলে এই আঘাত শুধু ফিলিস্তিনিদের জন্য নয়, এই আঘাত কিন্তু আমার আপনার উপরও আসবে ধীরে ধীরে। জোরে বলুন ঠিক কেনা? আরো জোরে বলুন ঠিক কেনা? মুসলমানের বিপদ দেখে আজকে কত শক্তিশালী বড় বড় রাষ্ট্রগুলো আজকে দেখে দেখে আছে, কোনো কথা বলে না। কথা কন ঠিক কেনা? তামাশা দেখতেছে। মুসলমানের রক্তগুলোকে নিয়ে পৃথিবীর ইতিহাসে এত জঘন্যতম অপরাধ কোন দেশ করে নাই যেভাবে ইসরায়েলেরা করতেছে। কথা কন ঠিক কেনা? মাসুম বেগুনা বাচ্চাগুলোকে
হত্যা করতেছে মায়ের সামনে, ছোট্ট বাচ্চাকে মায়ের সামনে ব্যভিচার করতেছে। সহ্য করার মতো না, এটা দেখার মতো না, এটা ভাষা বলার মতো না। কোন ভাষা বলে আপনাদেরকে বলবো এটা আমরা জানি না, শুধু এইটুকুই বলবো, আল্লাহ আমরা শুনেছি বাইতুল্লাহ ভাঙার জন্য যখন বাদশা আব্রাহার এসেছিলেন, তখন আপনি আকাশ থেকে আবাবিল পাখির দ্বারা আপনি বাদশা আব্রাহার দলকে ধ্বংস করে দিয়েছেন। নমরুদ এত বড় শক্তিশালী 500 বছর রাষ্ট্র চালার পরে নিজেকে যখন রব হিসেবে স্বীকৃতি করেছে, তখন আপনি ছোট্ট ল্যাংড়া বসা দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন। ফেরাউনকে নীল নদের মধ্যে আপনি চুবে চুবে মেরেছেন। আপনি এই ইসরায়েলের নাস্তিকদেরকে এমন একটা বিচার দেখান, আমরা মুসলমানেরা যেন দেখে মরে যেতে পারি। আমিন কর, আমিন। হাত তুলে আমিন বলে, জোরে তাকবীরের আওয়াজ দিয়ে বলে। আল্লাহ আপনি কবুল করুন, আমিন বলে। আর সহ্য হয় না মুসলমান, আর ভালো লাগে না, এই কথাগুলো বলার মতো নয়। আজকে পৃথিবীর সব থেকে বড় কবরস্থান হয়েছেন এই হামাসের শহরটা রাফা। পৃথিবীর সব থেকে বৃহত্তর বড় কবরস্থান সেটা। এক একটা কবরে প্রায় 1-2 হাজার করে লোককে কবর দিয়েছে, হিসাব নাই। কে বিচার করবে? কার কাছে বিচার দিবেন? কার কাছে বলবেন? বলেন। দুনিয়ার সমস্ত নাস্তিকের দলেরা এক হয়ে গেছে, আজকে মুসলমানেরা আমরা এক হতে পারতেছি। একটু জোরে কর। বাংলাদেশে কিছু মানুষ আছে যারা বড় বড় মুচুল, বড় বড় দাড়ি, যারা বড় বড় জুব্বা লাগায়, যারা বড় বড় রুমাল লাগায়, শায়েখের নাম জারি করে আজকে বাংলাদেশের মাটিতে বসেও লাইফের মধ্যে মুসলমানদেরকে গালি দিচ্ছে, ইসরায়েলের পক্ষে কথা বলে। এই সমস্ত টুপিওয়ালাদের বিচার বাংলার জমিনে কারা কারা চান? হাত তুলে দেখা। শেখ জমশেদ মজুমদারকে, বাংলাদেশের প্রশাসনকে আমরা অনুরোধ করতে চাই, বাংলাদেশে আপনারা সর্বোচ্চ, এ দেশের দেশ স্বাধীনের পর থেকে সর্বোচ্চ মিছিল, সর্বোচ্চ আন্দোলনে জনগণ, সাধারণ তৌহিদি জনতা আজকের মিছিলে যোগ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দল মত নির্বিশেষে কোন পতাকা নাই, কোন ব্যানার নাই, শুধু একটাই কথা, মুসলমান কেন মরল, মুসলমান কেন মরল আমরা জানতে চাই। সেই মিছিলের মধ্যে, সেই পৃথিবীতে আজকে অবরোধের মধ্যে সারা পৃথিবীকে আজকে অবরোধ করানো হয়েছে। সারা পৃথিবীর সমস্ত মাদ্রাসা স্কুলগুলোকে বন্ধের ঘোষণা করেছে। আজকে সেই বাংলাদেশের জমশেদ মজুমদারের মতো একটা বাচ্চা ছেলে, নাস্তিকের এজেন্ট, ইসরায়েলের এজেন্ট, আজকে বাংলার জমিনে লাইফে বসে যেই কথা বলেছে, মুসলমানের কলিজা আঘাত রেখেছে। কারা কারা বিচারের দাবি জানাইতে চান? হাত তুলে একটু আল্লাহু আকবার বলে শেষবারের মতো একটু হাত তুলে যুবক সমাজ আল্লাহু আকবার বলেন, তাকবীরের আওয়াজ দেন। একে আইনের আওতায় এনে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করি। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ তাদেরকে হেফাজত করুন, আমিন বলেন। মুসলমানের এমন কষ্ট দেখে আমরা সহ্য করতে পারি না। আজকে তোমরা আজেবাজে কথা বলো, তোমরা প্রতিবাদ না করতে পারো, তোমরা আমাদের মুসলমানের বিপক্ষে কথা বলতে পারো না। তোমাদেরকে যদি বলায় লাগে আমাদের দেশ থেকে নয়, পাশের দেশ হিন্দুস্তানে চলে যাও। কথা কন ঠিক কিনা? ওখানে নরেন্দ্র মোদীর সাথে হাত মিলাও। কথা কন ঠিক কিনা? নরেন্দ্র মোদী, আজকে নরেন্দ্র মোদীও সারা পৃথিবীর মুসলমানের হৃদয়ের কলিজার মধ্যে হাত দিয়েছে। এই নরেন্দ্র মোদী বাংলাদেশ, আজকে পৃথিবীর ইতিহাসে
সব থেকে কলিজায় হাত দিয়েছে দেখেছেন যে ওই দেশের মধ্যে মসজিদ মাদ্রাসায় যারা সম্পদ ওয়াকফ করে দিয়েছে, এই ওয়াকফ করা সম্পদগুলোকে তিনি সংসদের মধ্যে বাতিল ঘোষণা করেন। কোথায় যাচ্ছে? কার কাছে যাচ্ছে? নরেন্দ্র মোদীর কাছে। বর্তমান যিনি মেহমান হিসেবে আছেন, তিনি এই বাংলাদেশে হাজারো মানুষকে হত্যা করার নেত্রী। কথা কর ঠিক না? হাজারো ওলামায়ে কেরামের রক্তক্ষরণ করেছে, হাজারো মসজিদ মাদ্রাসার ক্ষতি করেছে, হাজারো ছাত্রের জীবনকে তারা খুন করেছে। আজকে সেই নরেন্দ্র মোদীর সাথে যখন আমাদের বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের 18 কোটি মানুষের সম্মানের পাত্র, যাকে আমরা এতদিন পর্যন্ত আমরা ভুল বুঝেছিলাম, তিনি হলেন বর্তমান বাংলাদেশের ডক্টর ইউনূস। কথা কোন ঠিক না? ইতিপূর্বে যাহা অন্য কোন সরকারের কাছ থেকে পাই নাই, ডক্টর ইউনূসের কাছে আমরা সব থেকে বেশি পেয়েছি। বিগত দিনগুলো শুধু টাচ করে দিয়ে যায়। বিগত দিনগুলোতে রমজান আসা মাত্র বিভিন্ন জিনিসের দ্রব্যমূল্য হু করে বেড়ে যেত। এবারে রমজানে কোনো দ্রব্যমূল্য বেড়ে নাই। বিভিন্ন রমজানের শুরুতে রমজানের তারাবির মধ্যে লোডশেডিং এ নামাজের তারাবি আমরা 20 রাকাত পড়তে কষ্ট হয়, সেহরির সময় উঠতে কষ্ট হয়। এবারে রমজানে ডক্টর ইউনূসের ক্ষমতা থাকা অবস্থায় একদিনের জন্য লোডশেডিং পাই না। কথা কর ঠিক না? ডক্টর ইউনূস, আপনি আপনার মাজাকে শক্ত করেন, জনগণ আপনার পাশে আছে। একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন। আমরা ক্ষুধার্ত না, আমরা পিপাসিত না, আমরা আমাদের খাওয়া একেবারে পেট যে ফাঁকা হয়ে আছে তা না। যারা ক্ষুধার্ত তারা আপনার পিছনে লাগবে, যারা পিপাসিত তারাই লাগবে। আমরা আপনার পিছনে লাগবো না। আপনার আমার দেশটা ভালো করে চললেই হলো। কারা কারা একবার হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা। স্লোগান দিলে কি পেটের ভাত হজম হবে? কি ক্ষুধা লাগবে? এই স্লোগানে যদি আপনার যদি একটু গলা বসেও যায়, একটু যদি কষ্ট হয়, এই স্লোগান আপনার ঈমানের শক্তি বাড়াবে। একটু চিৎকার দিয়ে ধরে কর মারহাবা। মুসলমান, এখন আর বসে থাকার সময় আমাদের নেই, এখন উঠে দাঁড়াবার সময়। কমর সোজা করেন। আগামীর দিন, আগামীর দেশ এই কোরআনের দেশ হবে। আগামীর দেশ যারা পরিচালনা করবে তারা হবেন সমাজের সব থেকে উৎকৃষ্ট মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমরা দাদা বাবুদের পাঁচটা গোলামদেরকে বাংলার জমিনে দেখতে চাই না। যারা ভারতের দালালি করবে তারা ভারতে থাকবে, বাংলাদেশে তারা নেতৃত্ব দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই সুজলা সুফলা বাংলাদেশ, আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ সচেতন থাকব। এটা আমার আজকের মাহফিলের শেষ কথা। এখন আমি কোরআনের কথা, আমি কোরআন হাদিস থেকে আমি কিছু কথা বলবো, চোখের পানি ফেলানোর। মাঝে মাঝে এইরকম গরম কথাও হবে, যদি আপনারা যুব সমাজ আমাকে উৎসাহ দেন ইনশাআল্লাহ। আপনারা উৎসাহ দিবেন তো? জোরে বলে। এই এলাকায় আমি মাহফিল করছি, তবে এলাকায় নতুন, এলাকায় নতুন। আমি আপনাদের কাছে এতটুকু বলি, আমার মুরব্বীরা আমার পাশে আছে, আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমার মুরব্বীদেরকে কবুল করেন। আজকের মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে যেন কবুল করেন। আজকের মাহফিলের পরিচালক যারা, মাদ্রাসার পরিচালক যারা, তাদেরকে যেন কবুল করেন। একটু চিৎকার দিয়ে জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আমি আপনাদের সামনে সূরাতুল আল ইমরানের আমি 139 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আমিন বলেন। কোরআনের একটি আয়াত আল্লাহ তাআলার কাছে এত ওজন, এত দাম। একটা আয়াত যদি অপর পাল্লায় রাখানো হয়, 7 আসমান 7 জমিন যদি অপর পাল্লায় রাখানো হয়, এর থেকেও বেশি ওজন হবে কোরআনের একটা আয়াত। সুবহানাল্লাহ।
কোরআনের একটা আয়াতের ওজন কেন এত বেশি? কারণ এই কোরআনটা যদি এখন আমরা দাড়ি পাল্লায় দেই, এই কোরআনটার ওজন হবে 700 থেকে 800 গ্রাম। কথা কোন ঠিক কেন? কিন্তু বাস্তবে তাই। কোরআনের ভিতরের একটা হরফ, একটা আয়াত, একটা আয়াতের ওজন গোটা পৃথিবীর জমিন, আসমান জমিনের থেকে আল্লাহ তাআলার কাছে ভারী। সুবহানাল্লাহ। এই কোরআনের কথা আমি একটু বায়োডাটা দিয়ে বলে যাই, আপনারা একটু শোনেন। আপনাদের আমার যেমন ন্যাশনাল আইডেন্টি পরিচয় আছে, এই কোরআনেরও একটা পরিচয় আছে, আছে না নাই? আসমানি কিতাব শোনার জন্য যেহেতু আসছি, একটু বায়োডাটা নেই, তাহলে শুনতে মজা লাগবে। একটু আমিন কর। কোরআনেরও ভাষা আছে, প্রত্যেকটা মাখলুকের ভাষা আছে। সুবহানাল্লাহ। কোরআন কথা বলে, কোরআন কথা বলে। আপনি প্রশ্ন করেন কোরআন আপনার বাড়ি কোথায়? কোরআন নিজে বলছে ফি লাউহিম মাহফুজ। আবারও কোরআনকে প্রশ্ন করেন কোরআন আপনার বাড়ি জানলাম, কিন্তু আপনি কোন মাসে আসছেন এটাও বলছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি পবিত্র মাহে রমজানে আসছি, বলে তাই? কোন রাত্রিতে আসছেন এটাও বলছে। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আমি কদরের রাত্রিতে আসি, তাই? বলে হ্যাঁ। বলে কেন আসছেন? আপনার আসার কোনো কারণ আছে? জি। কেন? হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন। আমি মানুষদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দেখানোর জন্য, মানুষদেরকে সহজ পথ দেখানোর জন্য, ইহকাল এবং পরকালের মুক্তির জন্য আমি পৃথিবীতে এসেছি। কোরআনের পথ শান্তির পথ। জোরে বলেন কিসের পথ? কোরআনকে আবারও প্রশ্ন করেন কোরআন সবই জানলাম, সবই বুঝলাম, কিন্তু এবার বলো তুমি কি কোরআন মৃত্যুর পরেও কবরে কি আমার সাথে থাকবা? একটু জোরে কোন আল্লাহু আকবার। আপনার দলকে বলিয়ে, যে এই দলের জন্য আপনি জীবন দিচ্ছেন, ও দলকে বলিয়ে যে আমার মরণের পরে কি আপনি আমার পাশে থাকবে? কথা কর। আল্লাহ রসুলের হাদিসটা শোনার পর আপনারা বুঝবেন। আল্লাহ রসুল মসজিদে নববীর ভিতরে বসে বলছেন, আয় সাহাবায়ে কেরামেরা, আমি একটি কথা বলি তোমরা শোনো। জি বলেন ইয়া রাসূলুল্লাহ। যে মানুষ ইন্তেকাল করলে মানুষের পাশে, মানুষের থেকে তিনটা জিনিস যায়, দুটি জিনিস চলে আসে, একটা জিনিস থেকে যায়। আমিন। রাসূল বলছেন দুটি জিনিস চলে আসে, একটা জিনিস থেকে যায়। সাহাবায়ে কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ দুই জিনিস চলে আসে, তার মানে কি? বলে মানুষ যখন মারা যায়, মসজিদের খাট যায়, মাটি দেওয়ার জন্য কোদাল যায়, ঢেলিয়া যায়, কিছু হাল হাতিয়ার যায়, ওগুলো চলে আসে। আর দ্বিতীয় হচ্ছে মানুষ মারা যাওয়ার পরে তার পিছে পিছে মাটি দেওয়ার জন্য যায়, তারাও তখন মাটি দিয়ে চলে আসে। কিন্তু একটা জিনিস থেকে যায়, সেটা হলো বান্দার নেক আমল আর বদ আমল। কথা কর। আমি তো এই কথাটা মাঝে মাঝে বক্তৃতায় বলে থাকি, একটু ঠিক বেঠিক বলবেন, যে মানুষের কতটা পাওয়ার, মানুষের কতটা জিন্দেগি। বলে একটা মানুষ আজকে ভোর 6:30 মারা গেল। কয়টা? 6:30 মারা গেল। মসজিদে অ্যালার্ম হলো, একটি শোক সংবাদ, অমুকের ছেলে অমুক নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা নামাজ অমুক অমুক সময় দেওয়া হবে। এটা ছাড়া আর কি আছে বলে? 6:30 মারা যাওয়ার পর 8:30 তার গোসল হবে, 9টায় তার জন্য একটা নতুন কাপড় দিয়ে পেছানো হবে। জোহরের নামাজের আগে তার আলিশান বাড়ি থেকে বাহির করে মসজিদের বারান্দায় অথবা ঈদগাহের মাঠে রাখবে। এই যে কথা কয় না। তারপরে জোহরের নামাজের পরে সমান 2টায় তার জন্য 4 তাকবীরে জানাজা নামাজ হবে। 2:30 তাকে কবরস্থ করা হবে। আর 3টায় তাকে মাটি দিয়ে হাত ধুয়ে কেউ চলে আসবে, কেউ দোয়া করবে। এটাই দুনিয়া, আর কিছুই না। কথা কন ঠিক না? এটাই দুনিয়া, তাই না? এর থেকে আর কিছু আছে বলে? এটাই দুনিয়া। এই দুনিয়াটাকে যারা অনেক বড় মনে করেন, তারাও ধোঁকা, দুনিয়াও ধোঁকা। বলে কেন?
বলে দুনিয়াটা কোনোদিন এই ধোকার জায়গা, দুনিয়াটা হচ্ছেন মানুষের জন্য খেলনা স্বরূপ। এই খেলা শেষে ছোট ছোট বাচ্চারা খেলা খেলে, সকাল খেলা শেষ সবকিছু এলোমেলো করে দিয়ে বাড়িতে চলে আসে। এই দুনিয়াটা এই ছোট বাচ্চার মতো খেলনা ছাড়া আর কিছুই নয়। একটু চিৎকার দিয়ে ধরে বলেন ঠিক না? প্রিয় ভাইয়েরা, একটু দিলটা নরম করে দেন। আমি একটু দামি কথা আমার সামনে আসছে, বলবো কি আপনাদের সামনে? কারা কারা শুনবেন একটু হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা। মাঝে মাঝে কথা না বললে আমি কাকে নিয়ে আলোচনা করব বলেন? মাঝে মাঝে কথা বলবেন, একটু আমিন বলেন। ভাইজান আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবীর আদরের কন্যা, নয়নের মণি রাসূল বলেছেন, আমার একটা কলিজা তো আছে, যে কলিজাটা ভিতরে থাকে আর একটা বাহিরে আছে। ভিতরের কলিজাটা দেখা যায় না, বাহিরের কলিজাটা হচ্ছেন আমার ফাতেমা। ফাতেমা হচ্ছেন আমার খুব আদরের। ফাতেমা আমার রাসূলের ইন্তেকালের পরে 6 মাস পর্যন্ত ফাতেমা বাবার জন্য কেঁদে গেছেন। বাবা বাবা বলে কেঁদেছেন। 6 মাস পরে যেই দিন ফাতেমা দুনিয়া থেকে ইন্তেকাল করবেন, মারা যাবেন, সেই দিনটা কিন্তু রমজান মাস ছিল। রমজান মাসের সেহরি খাওয়ার আগে আল্লাহর রাসূল স্বপ্নের যোগে ফাতেমার ঘরের মধ্যে এসে হাজির হয়ে গেছে। ও মুসলমান ভাইয়ারা, দুনিয়ার সব স্বপ্ন মিথ্যা হতে পারে, আল্লাহর নবীকে স্বপ্ন দেখা কোনোদিন মিথ্যা হয় না। কারণ আল্লাহর নবীর সুরত ধারণ করা পৃথিবীর কোন শয়তান আর জিনের কোনোদিন ক্ষমতা নাই। কথা কোন ঠিক কেন? জীবনে যদি এই স্বপ্ন দুটো দেখেন, চরম সত্য স্বপ্ন, মিথ্যা না। 1 নাম্বার, স্বপ্নে যদি আল্লাহর জান্নাতে যান অথবা বাইতুল্লাহ জিয়ারত করেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, যদি স্বপ্নের যুগে আমার নবীকে জীবনে একবার দেখেন, এ স্বপ্ন মিথ্যা না, এ স্বপ্ন সত্য। একটু হাত তুলে আল্লাহু আকবার কর। আমার যে কথাটা খেয়াল পড়লো, এই কথাটা আমি ইউটিউবে ভাইরাল, এই কথাটা আমি 2 মিনিটে বলে দেই, আপনাদের দিলটা নরম হয়ে যাবে ইনশাআল্লাহ। বলে এই বাংলাদেশে এমনও আল্লাহওয়ালা মানুষ আছে যার শরীরের কাপড় নোংরা, চিরা, টুপি চিরা, জুতা নাই, এমন মানুষও আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আমার একটা বাস্তব ঘটনাটা, এই ঘটনাটা আমি 2-3 মিনিট লাগবে বলতে, শোনাই, শুনবেন? সম্ভবত এই মামার মাহফিলটা ছিল কুড়িগ্রাম জেলা ধল্লা নদীর ওপারে একটা চর এলাকা। মাহফিল গেলাম, মাহফিলের যাওয়ার পরে নদী পড়ে গেল সামনে, গাড়ি ব্রেক হয়ে গেল, নৌকা দিয়ে পার হয়ে ওপারে মাহফিল। নদীর ওপারে গিয়ে দেখলাম মাহফিল নাকি ওখান থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে। আমি বললাম এমন মোটা দাদা মানুষ কেমনে হাঁটি যায়? কোনো যোগাযোগ নাই। নদীর উপরে যায় দেখি একটা রিক্সা দেখা যায় বাজারে, কিন্তু রিক্সাওয়ালাকে পাই না। মনে মনে চিন্তা করি রিক্সা যেহেতু আছে, রিক্সাওয়ালাও আছে। রিক্সার কাছে যায় একটু দাঁড়াইলাম, হঠাৎ করে আমার কানের মধ্যে কোথা থেকে যেন আল্লাহর জিকিরের আওয়াজ আসে। একটু জোরে কর, আওয়াজ আসে। কে জিকির করে এত সুন্দর? নদীর তীরে দেখি তার শরীরের গামছাটা বিছাইয়া আমার আল্লাহর নামের জিকির করে রিকশাওয়ালা। একটু জোরে কর। জিকির ভালো লাগে না খারাপ লাগে? কোন জিকির? কোন জিকির? বাবার জিকির? জিকির তো বাংলাদেশে বহুত তরিকা আছে। কথা কর ঠিক কেন? কত তরিকার জিকির রে, যে জিকির ফেরেশতারাও বোঝে না। কথা কন ঠিক কেন? ওগুলো কথা আমি যাই না, যাওয়ার দরকার নাই, আমি আমার লাইনে বলি, একটু শোনেন আপনারা। জিকির করে কি জিকির? সুবহানাল্লাহ, লা ইলাহা, মাঝে মাঝে সুবহানাল্লাহ, লা ইলাহা। এই জিকিরগুলো ভালো লাগে না? মন যখন খারাপ হবে তখন এই জিকিরগুলো করবেন। মন ভালো করার একমাত্র মালিক হলে, আচ্ছা এই মনটা কে বানাইছে? তাহলে তোমার গান দিয়ে, ওই নল্টু বল্টুর মমতাজের গান দিয়ে কি তোমার মন ভালো হবে? মন ভালো করার একমাত্র উপায় হচ্ছে আল্লাহর কোরআনের জিকির আর এই সমস্ত আল্লাহ পাকের জিকির। একটু জোরে কান আল্লাহু আকবার। রিকশাওয়ালা জিকির করে,
লা ইলাহা লা ইলাহা, এত সুন্দর জিকিরের আওয়াজ আসতেছে, রিকশাওয়ালা জিকিরে মগ্ন হয়ে গেছে। আমি পিছন থেকে একটু কাশি দিলাম, রিকশাওয়ালা জিকির বন্ধ করে আমার দিকে তাকাইলো। রিকশাওয়ালা আমাকে দেখার পর জিকির বন্ধ করে গামছাটা ঝাড়া দিয়ে আমাকে বলে, হযরত কই যাইবেন? আমি বললাম, আজকের এই মাহফিলের আমি বক্তা। সঙ্গে করে বললেন, তাহলে আমার কত সৌভাগ্য যে আমি আপনাকে বহন করে মাহফিলে পৌঁছাইয়া দেব। আমি বললাম, আমারও আসান হবে, আপনিও বরকত নেন, চলেন যাই। রিকশায় চললাম। রিকশাওয়ালা পেট্রোল চালায়, কাঁচা রাস্তা, বালু রাস্তা, পেট্রোল চালায়। ও ঠাকুরগাঁও জেলার ভাইয়েরা, দুনিয়ার প্রত্যেকটা শ্রমিকের শরীরের ঘামের একটা গন্ধ আছে, আছে না নাই? কিন্তু জাতের আল্লাহর কসম করে বলি, সেই দিন রিকশাওয়ালার শরীর থেকে আমার কাছে ঘামের গন্ধ আসে নাই। মনে হচ্ছিল আল্লাহ তাআলার মেশকের ঘ্রাণ আমার নাকে পাঠাচ্ছে। একটু হাত তুলে আল্লাহু আকবার কর। রিকশাওয়ালা পেট্রোল চালায় আর জিকিরটা করে, লা ইলাহা, জিকির করে পেট্রোল চালায়। বড় মজা লাগতেছে। শহরে বসবাস করি, গ্রামের পরিবেশ তো সব সময় পাই না। অনেক সময় গ্রামের সুন্দর নদীর পরিবেশ আর সুন্দর পরিবেশ দেখে মনটা জুড়াই যাচ্ছে, আর সব থেকে বেশি মনটা জুড়াচ্ছে রিকশাওয়ালার সুন্দর মধুর কণ্ঠের জিকিরটা শুনে। রিকশাওয়ালা চালাইতে চালাইতে হঠাৎ করে মাগরিবের আযান, মাগরিবের আযানের যখন আওয়াজ শুরু হয়েছে, রিকশাওয়ালা রাস্তার পাশে মসজিদের কিনারায় যায় গাড়িটা ব্রেক করে দিয়ে বললেন, হযরত নামেন। আমি বললাম, এত তাড়াতাড়ি কেন? কেবল আযানটা শুরু হইলো, আযানটা দিতে কমপক্ষে ৩-৪ মিনিট সময়। আর বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব নামাজ আযানের পরে ৫-৬ মিনিটের পর নামাজ আরম্ভ করে। এই ১০ মিনিটের মধ্যে প্রায় আমরা অনেক দূর যেতে পারবো, এখন কেন দাঁড় করলেন? রিকশাওয়ালা আমার দিকে তাকায় আর ডাক দিয়ে বলে, হযরত আমি আজকে ৩০ বছর যাবত রিকশা চালাই। প্যান্ট শার্ট মানুষ দেখলে আমি কিছু কথা বলে রিকশা চড়াই, আপনারা আলেম মানুষ বলে কোনো কথা বলি নাই। আজকে ৩০ বছর রিকশা চালা অবস্থায় আমি একটা আমল আমার জীবনে নষ্ট করি নাই। বলে কি আমল? বলে আযান হলে আমি ৩০ বছরের একদিনও একটা পেট্রোল আর মারি না। হাত তুলে আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি রিকশাওয়ালার কাছে ২ হাত জোর করে বললাম, ভাই মানুষ শুনবে আর লজ্জা দিয়েন না। আমি এত বড় একজন বক্তা হওয়ার পর আমি এমন গুরুত্ব দেই নাই, অথচ আপনি একজন রিকশাওয়ালা, যে শিক্ষাটা আপনি আমারে দিলেন, একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার জুব্বা, আমার টুপি, আমার পাগড়ি, আমার বক্তাগিরির কোনো দাম থাকলো না আপনি রিকশাওয়ালার কাছে। আপনি রিকশাওয়ালা আর আমি ইন্টারন্যাশনাল বক্তা। আমার আমলের থেকে আপনার আমল আল্লাহর কাছে মনে হয় দামি। রিকশাওয়ালাকে ডাক দিয়ে বললাম, চলেন আগে নামাজ পড়ি। নামাজের প্রথম কাতারে যায় নামাজ পড়লেন, তার পাশে নামাজ পড়লাম। মসজিদ থেকে বাহির হওয়ার পর রিকশাওয়ালা আমাকে ডাক দিয়ে বলে, হযরত আজকে সারাদিন যা কামাইছি আল্লাহর উপর খুশি। আপনারা আলেম মানুষ, আমার হালাল টাকার 1 কাপ চা কি আপনাকে একটু খাওয়াইব? আমি মনে মনে বললাম, হ্যাঁ, আপনার মতো একজন হালাল রিকশাকারীর 1 কাপ চা খাওয়া তো আমার ভাগ্যের বিষয়, চলেন চাটা খাই। মনে মনে চিন্তা করলাম, চার বিলটা আমি দেব। স্যার অর্ডার দিছে, তার আগে টাকা দিছে। সুবহানাল্লাহ। রিকশাওয়ালার চা খাওয়া শেষ, আবার রিকশায় চললাম, আবার পেট্রোল চালায় আর আবার আল্লাহর জিকির করে। একটু জোরে কর।
জিকির করে চালায়, কথা আর নাই। যেহেতু জিকির করে আমিও আর তার সাথে কোনো ডিস্টার্ব দেই না। উনি জিকির করে আমি শুনি, আমিও মনে মনে বলি। উনি জিকির করে আমি আর বসে থাকি কেন? আমিও আল্লাহর জিকির মনে মনে করি। আল্লাহওয়ালা মানুষদের সাথে থাকলে কিন্তু কিছুটা কিছু শিক্ষা পাওয়া যায়। চোরের সাথে থাকলে চুরি করা যায়, চুরির শিক্ষা পাওয়া যায়। বাটপারের সাথে থাকলে বাটপারি কিছু বুদ্ধি পাওয়া যায়। ও মুসলমান, আল্লাহওয়ালা মানুষদের সাথে থাকলে আল্লাহর সাথে পরিচয় করার কিছু হাতিয়ার পাওয়া যায়। কথা কোন ঠিক কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। রিকশাওয়ালা পেট্রোল চালায়, মাহফিলে যাওয়ার 1.5 কিলোমিটার আগে আমাকে পিছনের দিকে তাকাই, জিকির বন্ধ করে ডাক দিয়ে বলে, হযরত আপনার নামটা তো জেনে ফেলেছি, আপনি অমুক। বলে হ্যাঁ। বলে আমি এই একটা ছোট্ট প্রশ্ন করব আপনাকে, আপনি কি আমার উত্তর দিবেন? বলে হ্যাঁ করেন। রিকশাওয়ালা আমাকে পিছন থেকে ডাক দিয়ে বলে, হযরত আপনারা কয়বার মক্কা মদিনায় গেছেন? আমি বললাম, রিকশাওয়ালা ভাই আমি কয়বার মক্কা মদিনায় গেছি, আল্লাহ তাআলা অসংখ্যবার আমাকে নিয়েছে। কয় মদিনায় কি গেছেন? কয় অবশ্যই হ্যাঁ মদিনায় গেছি। বলে আল্লাহ রাসূলকে সালাম দিয়েছেন? বলে হ্যাঁ দিয়েছি। বলে হযরত আপনি আল্লাহর নবীকে স্বপ্নে জীবনে কয়বার দেখছেন? আমাকে প্রশ্ন করে। আমি রিকশাওয়ালার প্রশ্নের জবাব না দিতে পেরে ডাক দিয়ে বললাম, ভাই আমি বারবার মক্কা মদিনায় গেছি, রাসূলের রওজায় গিয়েছি, এই পর্যন্ত নবীকে একবারও আমি স্বপ্নের যোগে দেখি নাই। আমি উল্টো প্রশ্ন করলাম, ভাই আপনি কি কোনোদিন আমার নবীকে দেখছেন? আমাকে ডাক দিয়ে বলে, হযরত আপনারা আলেম মানুষ, আপনাদের খেদমতার দোয়া নিয়া রিকশা চালাই, মক্কা মদিনা যাওয়ার সামর্থ্য আল্লাহ তাআলা আমার দেয় না। প্রতিদিন রিকশা ঠেলে ঠেলে 2 থেকে 250 টাকা কামাই, এটা সংসার চালাইতেই আমার শেষ হয়ে যায়। মক্কা মদিনা যাব কেমনে? তবে গোটা কলিজার মধ্যে মক্কা মদিনা যাওয়ার জন্য আমার প্রেমটা কোন খেলতেছে। প্রতি রাত আমার নবীর জন্য আমার মনটা কান্দে হযরত, আমি আমার নবীর জন্য কান্দি। ওগো আলেম, আপনাদের দোয়ায় আল্লাহ পাক আমার বিশ্ব নবীকে আমার রিকশাওয়ালার ভাঙ্গা ঘরের মধ্যে প্রায় 50 বারের অধিক আমার নবীকে স্বপ্নে দেখার ব্যবস্থা করেছে। একটু হাত তুলে আল্লাহু আকবার কর, জোরে কোন আল্লাহু আকবার। আমি রিকশা থেকে লাফ দিয়ে নামলাম, রিকশা থেকে লাফ দিয়ে নেমে বললাম, রিকশাওয়ালা ভাই আপনার রিকশায় প্যাসেঞ্জার হওয়ার মতো আমার যোগ্যতা আর নাই। কয় কেন? বলে যেই রিকশাওয়ালা 50 বার আমার নবীকে স্বপ্নে দেখে, আর আমি এত বড় বক্তা হয়ে আমার নবীকে একবারও স্বপ্নে দেখি নাই। দয়া করে আপনি রিকশার সিটে চড়েন, আমি বক্তা রিকশা চালাই, আমার মাহফিলে আমি নিজেই চলে যাই। রিকশাওয়ালা আমাকে ডাক দিয়ে বলে, হযরত পাগলামি করবেন না, আর একটু চড়েন, সামনে আরো কথা আছে। জোর করে আবার রিকশার সিটে আমাকে চড়াইয়া আবার পেট্রোল চালাই আর জিকির করে। গেতে গেতে মাহফিলের কিনারায় যখন গেলাম, অহংকার নিয়ে বলছি না বাবা, একটু বুঝার জন্য বলছি, পকেট থেকে 1000 টাকার একটা নোট হাতের মধ্যে মুঠ করে নিয়ে রিকশাওয়ালাকে শেষবারের মতো মুসাফার মাধ্যম দিয়ে একটু হাদিয়া দেব, আর একটু দোয়া নেব যে আপনি হাতটা আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন। রিকশাওয়ালাকে শেষবারের মতো যখন 1000 টাকার নোটটা দিয়ে যখন মুসাফা করছি, রিকশাওয়ালা হাতটা মুঠ করে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, হযরত সবকিছু টাকা দিয়ে বিনিময় করা যায় না। আজকে 30 বছর আমি পেট্রোল চালাই আর রিকশা চালাই, আমি সাধারণ মানুষ চললে কিছু ভাড়া নেই, খুশি মতো যা দেয় তা নেই। আজকে 30 বছর রিকশা চালা অবস্থায় একজন আলেমকে চড়াইয়া আমি কোনোদিন টাকা নেই নাই। আমি ডাক দিয়ে বললাম, রিকশাওয়ালা ভাই আবারও আপনি আমাকে ছোট বানাইলেন। আপনি আজকে 30 বছর যাবত আলেমদের মহাব্বতে রিকশা চড়ান, আপনি টাকা নেন না, আপনি
রিকশাওয়ালা এই আলেমদের মহাব্বতের কারণে আল্লাহ পাক আলেমদের মহাব্বত আর ভালোবাসা আপনার হৃদয়ের মাঝে, কারণ আপনি ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন। এই খাতিরে মদিনার নবীকে আপনাকে 50 বারের উপর আল্লাহ স্বপ্নে দেখাইছে। একটু চিৎকার দিয়ে হাত তুলে জোরে বলা যায় না আল্লাহু আকবার? এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? এরে ঠাকুরগাঁও জেলার ভাইয়ারা, তোমাদের পাগুলো আগাই দাও বাবা। আমি আবুল কাসেম সরকার তোদের পায়ের মধ্যে একটু হাত দিয়ে অনুরোধ করব বাবা। 3 শ্রেণী মানুষের বদদোয়া নিবেন না বাবা। ওলামায়ে কেরাম বসা আছে বাবা, এখানে দাড়ি পাকা মানুষ, যোগ্যতা মানুষগুলো বসা আছে বাবা। 3 শ্রেণী মানুষের দোয়া নিয়ে মানুষ উপরে যায়, 3 শ্রেণী মানুষের বদদোয়া নিয়ে মানুষ নিচে চলে যায়। তার মধ্যে 1 নাম্বার হলো তোমাদের ঘরের মা বাবা। একটু আমিন কর। মা বাবার দোয়াতে বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো হওয়া যায়। মা বাবার দোয়াতের বরকতে হযরতে বাইজিদের মতো একজন আল্লাহর ওলি হওয়া যায়। মা বাবার দোয়াতে একজন কাঠুরিয়া মুসা নবীর সাথে একজন কাসাই বান্ধবী জান্নাতের বন্ধু হতে পারে। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। আরে মুসলমান ভাইয়ারা, বাইতুল্লাহ কাবা শরীফের একজন ইমাম আছে, নাম তার কালবনি। গোটা শরীরটা হাড়ির পাতিলা যেমন কালো, তার থেকে বেশি কালো তার চেহারা। কোন একদিন সাংবাদিক কালবনিকে ডাক দিয়ে বলে, আপনি কোন যোগ্যতার বদলায় বাইতুল্লাহতে ইমাম হয়েছেন? ওই বাইতুল্লাহর ইমাম কালবনি চোখের পানি ছেড়ে দিয়ে সাংবাদিকদেরকে উত্তর দিয়েছেন আর বলেছেন, আরে সাংবাদিকেরা, সারা দুনিয়ার কাছে আমার কথাটা প্রচার করে দিও, আমি কাবা শরীফে ইমাম হওয়ার যোগ্যতা আমার, লেখাপড়া নাই, আমার তেমন কোন যোগ্যতা নাই, তবে আল্লাহ তাআলা আমাকে একটা যোগ্যতা দিয়েছে। বলে কি? বলে আমি আমার মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে কাবা শরীফের মেহমান বানাইছে। একটু জোরে কর আল্লাহু আকবার। আমি আমার মায়ের দোয়া নিছি, আমার মাকে আমি নিজেই শুনেছি দোয়াটা, আল্লাহ আমার সন্তানকে বাইতুল্লাহ ইমাম হিসেবে দেখতে চাই। মায়ের দোয়ার বরকতে একজন কালো হাড়ির পাতিলার মতো ইমামকে বাইতুল্লাহর ইমাম বানাইও দিতে পারে আল্লাহ। তাহলে বলেন, মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? কোরআনে আল্লাহ তাআলা তার এই পরে মা বাপের কথা দিলেন, তাদের ওই প্রতি সদা এহসান তরে, তাদের ওই খুশিতে রব আল্লাহর সন্তোষ, তাদের ওই রাগেতে রব হয় যে অসন্তোষ। খোদার এই রহম তারা এ ধরার দরকার, ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। একটু জোরে কর, আরো জোরে কর। কষ্ট হচ্ছে? 8-10-12 মিনিট ওয়াজ চলবে। কারা কারা চলবে না হাত তুলে রাখো। গতকালকে একটা মাহফিল ছিল, ওটাও ভারতের কিনারায়। আমি বললাম জাহান্নামে কে কে যাবেন হাত তোলে। দেখি 2-4 জনকে আল্লাহু আকবার। বললাম চাচা জাহান্নামে যাবেন না? হাত তুললেন কয় থুকু। এভাবে ওয়াজ শোনা যাবে না, আবেগে না বিবেকে। জোরে বলুন ঠিক কেনা? বাবা, এই মাহফিল আর থাকবে না, কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে, কিন্তু ঘুম তো সারা জীবনে পারতে পারবে। কথা কোন ঠিক কেন? আজকের মাহফিলের শেষ অবস্থায় আমরা তো আর ফিলিস্তিনিতে যুদ্ধ করতে যাইতে পারবো না। কথা বলেন, আমরা তো ওই দেশে যেতে পারবো না, আমরা তো সেই শহীদ হতে পারবো না। তবে ওই ফিলিস্তিনের মুসলমানদের জন্য আজকের এই মাহফিল থেকে দোয়া হবে। কারা কারা শরীক থাকবেন দোয়ায়? একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন। মুসলমানের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। 10টা মিনিট 15টা মিনিট আমি এখন অনেক কান্নার কথা বলবো, আল্লাহ যেন কবুল করে। এ ভাই, এবার সব থেকে বড় হৃদয় বিতরক একটি কথা বলবো, যে কথাটা শুনে আপনার চোখের পানি অবশ্যই আসবে, যদি দিল আপনার নরম হয় ইনশাআল্লাহ। কারণ জায়গা মতো যদি টাচ লাগে, অবশ্যই কোনো না কোনো দিল নরম হয়। কথা কোন ঠিক? মানুষ আজকে দেখেন বাংলাদেশে, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ, কি বলবো জানি না,
আজকে কত মানুষ জায়নামাজের মধ্যে ফিলিস্তিনি মুসলমানদের জন্য কান্দে, আজকে কত মানুষ রোজা রেখে কান্দে, কত মানুষ জাহান্নামের ভয়ে কান্দে। আর কতগুলো মানুষ দেখছি ওই যে ঢাকায় একটা সিনেমা হলের ছবি লাগছে, কি জানি জঙ্গলি ছবি, বরবাদ ছবি দেখে, অভিনয় দেখে জেলখানা ওই সিনেমা হলের সামনে এসে এভাবে হু হু করে কান্দে। সাংবাদিক আবার লাউডস্পিকার সামনে নিয়ে বলে কান্দেন, কয় কয় জীবনে বহু ছবি দেখছি কিন্তু এইরকম অভিনয় আমরা দেখি না। নায়ক নায়িকার অভিনয় দেখে কান্দে। এই চোখের পানি কি জাহান্নামে নিয়ে যাবে না জান্নাত নিয়ে যাবে? বেহুদ্দা কথা কোন ঠিক কেন? আমি একটা মাহফিল করতেছিলাম সম্ভবত ভুরুঙ্গামারি জেলা, যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি কুড়িগ্রাম ওই কবরস্থান মোড়ে একটা বিশাল মিছিল। বললাম এই মিছিল কার? এটা একটা হুজুরের বিরুদ্ধে মিছিল। আমি বললাম সারা জীবন দেখি হুজুরেরা মিছিল করে নাস্তিকদের বিরুদ্ধে, এই কুড়িগ্রামের মানুষ হুজুরের বিরুদ্ধে মিছিল। ভাই মিছিলটা কি করছে হুজুর? হুজুর বলিয়েন না, হুজুর সারা জীবন আমরা আন্দোলন করি সিনেমা হলের বিরুদ্ধে, হুজুর আজকে সিনেমা হলের জন্য দোয়া করছে, সিনেমা হলের জন্য দোয়া করছে এইভাবে যে আল্লাহ তুমি এই সিনেমা হলটাকে কবুল করো যাতে করে অনেক মানুষ ছবি দেখতে পারে, সিনেমা হলের মালিকের ব্যবসা যেন ভালো হয়। আর পাবলিক কইছে আমিন। তার কিছুদিন আগে আরেকজন ইমাম, ইমামও না, ওই জন্য ইমাম ছাড়া দোয়া করলে যা হয়, কথা কোন ঠিক কেন? কতগুলো মানুষ বেশি মাতাব্বরি করে এজন্য তা হয়। কিছুদিন আগে আমাদের ইমামদের বিরুদ্ধে লাগার কারণে কিছু কিছু নেতারা ইমাম বাদ দিয়ে দোয়া করছে। এক নেতা দোয়া করছে তার নেতার পক্ষে, আল্লাহ আমাদের নেতা জাতির পিতা শেখ মুজিবকে জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দিন। ওই দেন একজন সুবহানাল্লাহ। তো এই কথা যখনই বলছে সঙ্গে ইমাম সাহেবকে পুলিশে ধরে নিয়ে গেছে। ওটা কুড়িগ্রাম জেলার এই ঘটনা। তো পুলিশের কাছে নিয়ে যায়, রিমান্ডে যখন নিছে, রিমান্ডে নেওয়ার আগে এবার হুজুর ডাকতে বলে স্যার আমাকে মারেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআই। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। বিশাল আকাশের মালিক, বিশাল জমিনের মালিক, হায়াত ও মৌতের মালিক, ইজ্জত সম্মানের মালিক, জাহান্নাম জান্নাতের মালিক, ক্ষমতা দেনেওয়ালার মালিক, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক, বিশ্ব জাহানের কুল কায়নাতের মালিক আল্লাহ। গভীর রাত হয়ে গেছে, আজকের এই মাহফিলের সমাপনী, আজকের এই মাহফিলের শেষ পর্যায়ে আমরা আপনার দরবারে দুটি হাত বাড়িয়েছি। আমি তো সব থেকে বেশি গুনাহগার, আমার মতো গুনাহগার মনে হয় এই মাঠে আর কেউ নাই। আমার ডানে বামে আপনি তাকিয়ে দেখেন, অনেক দামি দামি ময় মুরব্বী ওলামায়ে কেরাম, আমার মুহাদ্দিস সাহেবেরা হাত তুলেছে, আলেম ওলামা ভাইয়েরা হাত তুলেছে, যুবক ভাইয়েরা হাত তুলেছে, পদ্মার আড়ালের মা বোনেরা হাত তুলেছে, মাসুম বেগুনা বাচ্চাগুলো হাত তুলেছে। যার হাত কানি আপনি পছন্দ করেন, আজকের এই মাহফিলের মুনাজাতকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আশেপাশে যত অন্ধকার কবর আছে, সকল কবরবাসীদেরকে আজকের মাহফিলের ওসিলা করে মাফ করে দেন। আয় আল্লাহ, এলাকার যত মানুষ বসবাস করে সবাইকে মিলেমিশে বসবাস করার তৌফিক দান করেন। হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা সবকিছু দূর করে দেন অন্তর থেকে আল্লাহ। আদর্শের সমাজ হিসেবে কবুল করে নেন।
আজকের মাহফিলের সভাপতি সেক্রেটারি, আজকের মাহফিলের প্রধান অতিথি, গেস্ট অফ অনার এবং উপস্থাপক, বক্তা, শ্রোতা সবাইকে কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসা একটা ছাদ ঢালাই এখন বাকি আছে আল্লাহ, এটা তো আপনার রাসূলের ঘর। যে টাকা উঠলো এই টাকা দিয়ে কোনো সমস্যার সমাধান হবে না। আপনি আপনার পক্ষ থেকে এমন কিছু ব্যবস্থা করে দেন যাতে ছাদ ঢালাই দেওয়ার পরেও যেন কিছু অর্থ বেঁচে যায় আল্লাহ। আয় আল্লাহ এই মাদ্রাসার যারা ছাত্রের অভিভাবক সবাইকে কবুল করে নেন, যারা ওস্তাদ তাদেরকে কবুল করে নেন, এই মাদ্রাসার যারা কমিটির সদস্য, যারা জমিদাতা সবাইকে কবুল করে নেন, এই মাদ্রাসায় যারা সহযোগিতা করে সবাইকে কবুল করে নেন। আমার পাশে মুরব্বী, আয় আল্লাহ বাবা সন্তানের জন্য দোয়া চেয়েছে, সন্তানের মাটি দেওয়ার ইন্তজাম তিনি নিজেই করেছে। আয় আল্লাহ পৃথিবীতে সব থেকে দামি বোঝা হলো বাবার কাঁধে সন্তানের লাশ, নিজের হাতে সন্তানকে মাটি দিয়ে দোয়া করা। এবং আমি মনে করি এই সন্তানের কত বড় ভাগ্য যে বাবা আমার দোয়া তিনি পাচ্ছেন রে আল্লাহ। আয় আল্লাহ তার কলিজার টুকরো সন্তানকে জান্নাত নসিব করেন। যাদের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকে জান্নাত নসিব করেন। যাদের দাদা দাদি নাই তাদেরকে জান্নাত নসিব করেন। যাদের নানা নানি শ্বশুর শাশুড়ি নাই সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। দোয়া করতে গিয়ে আমার ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের জন্য খেয়াল পড়ে গেল রে আল্লাহ। এ আল্লাহ আপনার কি দয়া হয় না? আপনার কি মায়া হয় না? আপনি আমাদের হাতগুলোকে কেন কবুল করেন না আল্লাহ? সারা বিশ্বের মুসলমানেরা দোয়া করে, বাইতুল্লাহ থেকে দোয়া হয়, মদিনার থেকে দোয়া হয়। আয় আল্লাহ কত মজলুম মানুষেরা দোয়া করতেছে আল্লাহ। বাংলাদেশ থেকে আমরা আজকে দোয়া করি আল্লাহ, বাংলাদেশ আয় আল্লাহ ফিলিস্তিনের মাটিতে যারা নির্মম ভাবে হত্যা হয়েছে তাদেরকে শহীদের মর্যাদা দান করেন। যারা বেঁচে আছেন তাদের সবাইকে হায়াতে বারাকা দান করেন। আয় আল্লাহ বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা, এই মসজিদটা আমাদের মুসলমানদের জন্য প্রথম কিবলা। সেই মসজিদের মিনারটা বর্তমান মাটির মধ্যে ভেঙে পড়ে আছে আল্লাহ। দেখে আমাদের মুসলমানদের কলিজাটা ফেটে চায় আল্লাহ, কলিজা ফেটে রক্ত বাহির হয়। এমন নির্মম কাজ যারা করলো আর কোন দোয়া নাই আল্লাহ, তাদেরকে ডাইরেক্ট তাদেরকে ফেরাউনের মতো ধ্বংস করে দেন, নমরুদের মতো ধ্বংস করে দেন আল্লাহ, সাদ্দাতের মতো ধ্বংস করে দেন আল্লাহ, আবু জেহেল আবু লাহাবের মতো ধ্বংস করে দেন আল্লাহ। আর ফিলিস্তিনের নির্ঘ ছোট ছোট বাচ্চাদের রক্তর মৃত্যুর যন্ত্রণা দেখে থাকতে পারি না আল্লাহ। আয় আল্লাহ আবাবিল পাখির দ্বারায় যেমন বাইতুল্লাহকে হেফাজত করেছে সেইভাবে আপনার ফেরেশতা দিয়ে বাইতুল আকসাকেও আপনি হেফাজত করে বিশ্বের মানুষ নাস্তিকদেরকে দেখাই দেন আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ একজন মসজিদের মুয়াজ্জিন আজান শুরু করে দিয়েছে, আল্লাহু আকবার খালি বলে আরেকবার আল্লাহু আকবার বলবে। এমন সময় সেই মসজিদের মধ্যে যখন বোমা মারছে, দ্বিতীয়বার মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবার বলার পর আর আওয়াজ হয় নাই। আয় আল্লাহ কত মাকে আমরা দেখছি। এই তো আজকে একটি খবরে দেখলাম একজন গর্ভবতী মা, দুটি সন্তান চোখের সামনে মারা গেছে। মৃত্যুর সময় মা সন্তান পেটের ভিতরে বেদনার সহে শুরু হয়ে গেছে। ওই মা কাতরাচ্ছেন পেটের বেদনার যন্ত্রণায়। অমন সময় নাস্তিকেরা ওই গর্ভবতী মায়েদের উপর হামলা চালায়।
আয় আল্লাহ আর কত নির্যাতন দেখব, আর কত অত্যাচার আমরা মুসলমানদের উপর দেখব। আল্লাহ আপনি দয়া করে মায়া করে ফিলিস্তিনের মুসলমানদের উপর সহায়ক হন আল্লাহ, তাদের প্রতি রহম করেন আল্লাহ, তাদের প্রতি দয়া করুন আল্লাহ, তাদেরকে আপনার ফেরেশতা দ্বারা সাহায্য করুন আল্লাহ, আপনার ফেরেশতা দ্বারা আপনার বান্দা বান্দীদেরকে সাহায্য করুন আল্লাহ। দুনিয়ার সকল মুসলমানদের হৃদয়ের রক্তক্ষরণ হয়েছে আল্লাহ, সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন আল্লাহ। আমিন বলে। আমরা বাংলার জমিন থেকে এই মাহফিল থেকে দোয়ার হাদিয়াটুকু আমরা করে দিলাম, এই হাদিয়াটুকু আপনার দপ্তরে কবুল করুন। আমিন বলেন। আল্লাহ যারা অনেক ভাই বোনেরা দোয়া চেয়েছেন, আল্লাহ যারা যে নিয়তে দোয়া চেয়েছেন, আব্দুর রহমান ভাই সহ আরো যারা যারা দোয়া চেয়েছেন, সকলের দানগুলোকে আপনি কবুল করুন। আমিন। আল্লাহ আল্লাহ যারা অসুস্থ সুস্থতার নিয়ামত দান করুন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। এই এলাকার প্রত্যেকটা অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। পদ্মার আড়ালের মা ও বোনেরা এসেছে, তাদেরকে সবাইকে আম্মা জান আয়েশা সিদ্দিকার চরিত্রওয়ালা দান করুন। মুরব্বীদেরকে আবু বকর সিদ্দিক চরিত্রওয়ালা দান করুন, যুবকদেরকে উমরের চরিত্রওয়ালা দান করুন। এই মাহফিলকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নিন আল্লাহ। এই মাহফিলের যারা ইন্তেজামিয়া ভলান্টিয়ার সবাইকে আপনি কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল কালিমাতা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা